ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা, আমাদেরকে কে কবর থেকে জাগ্রত করলো, আমাদেরকে কে কবর থেকে জাগ্রত করলো, আমরা তো ঘুমাইয়াছিলাম, আমাদেরকে জাগ্রত করলো কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সেদিন ডাকাবেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমি আল্লাহ শুধু একটা বিকট আওয়াজের, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার এক আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষের জীবনগুলোকে আমি নাস্তানাবুদ করে দিব। একেবারে আপন বাপ তার সন্তানকে সেদিন চিনবে না, আপন মা তার সন্তানকে সেদিন চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। চিনলেও কোনো মতে দেখছে স্বামী আসতেছে, এমনিতে ফলায়া বিবি অন্যদিকে চলে যাবে, ছেলে আসতেছে, বাপ পালিয়ে যাবে, মা আসতেছে, সন্তান পালিয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে যাবে। হাই, যদি আজকে আমাকে যদি আমার সন্তান যদি আমার কাছে একটা নেক চেয়ে ফেলে, আমি তো দিতে পারবো না। হাই, না জানে আমার ভাই আইতেছে, না জানে আমার কাছে সে কি পরিমাণ নেক আবার চাই, আমার বিবি আসতেছে, না জানে আমার কাছে কি পরিমাণ নেক চাই। এই জন্য তার এই ভয়ে, এই আতঙ্কে তার একে অপরকে ছেড়ে তারা পালিয়ে যাবে। এই যে কিছুদিন আগে দেখেন নাই, বাংলাদেশে যখন শুক্রবারে যে বড় ভূমিকম্পটা হয়েছিল, একেবারে দেখা গেছে যে সন্তানকে পালিয়ে, সন্তান থইয়া যখন ভূমিকম্প শুরু হয়েছে, বা ফুলারা থইয়ে দূর মারছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। এটা তো একটা, এমন তো বহু ঘটনা দেশের মধ্যে ঘটেছে। শুধু নিজের একটা শব্দ শুধু মানুষ উচ্চারণ করবে, ইয়া নাফসি নাফসি, আমার আত্মা আমার আত্মা। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে এই কঠিন দিনের মধ্যে আমি আপনার কাছে আমার সন্তান ইসমাইলের জন্য আজকে কিছু বলবো না, আমার সন্তান ইসহাকের ব্যাপারে আমি কিছু বলবো না, আমার বিবি সারার ব্যাপারে কিছু বলবো না, আমার বিবি হাজারের ব্যাপারে কিছু বলবো না। ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা মারিয়ামের ব্যাপারে আপনার কাছে কোনো আবদার করবো না, শুধু আপনি আমাকে বাঁচান, আপনি শুধু আমাকে বাঁচান। ইয়াকুব নবী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি আমার ইউসুফের জন্য কত দোয়া আপনার কাছে কাঁদছি, কত কান্না আপনার কাছে কাঁদছি। ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবীর চোখের দৃষ্টি শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছিল শুধু কাঁদতে কাঁদতে। আজকে আমি এই কঠিন বিভীষিকাময় একদিনের মধ্যে আমার ইউসুফের ব্যাপারে কোনো আবদার করবো না, শুধু একটা কথা খালি বলবো, আল্লাহ শুধু আপনি আমাকে বাঁচান।